আমরা দেখেছিলাম গত 17 বছরে দিল্লির দাসত্ব করে একজন ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য নতজানু পররাষ্ট্র নীতির মধ্য দিয়ে প্রতি মুহূর্ত কিভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকা যায় সেই চিন্তা চেতনা নিয়ে তিনি ছিলেন। তিনি হলেন শেখ হাসিনা। কিন্তু দিল্লির দাসত্ব করে যখন তারা ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকাকালীন আমরা ঘুম থেকে উঠে দেখতে পেয়েছিলাম আমার কৃষক যখন তার ধান খেতে যেত তখন তাকে সীমান্তে গুলি করে হত্যা করা হতো। আমরা যখন দেখতাম আমার ভাই গরু চড়াতে মাঠে গিয়েছে তখন তাদেরকে হত্যা করা হতো। আমরা শেষ যখন দেখতে পেয়েছিলাম আমার বোন ফেলানিকে কাঁটা তারে ঝুলিয়ে হত্যা করে কিভাবে রেখেছিল, সারা বিশ্বর বিবেকে তখন টান করেছিল, বিবেকে রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু সেই দিল্লির দাসত্বের দাসী শেখ হাসিনার বিবেকে কখনো কথা বলে নাই, তার হৃদয় কখনো কাঁপে নাই। কারণ সেই দিল্লির দাসত্বের দাসীর ক্ষমতার প্রয়োজন ছিল, যার কারণে নতজানু পররাষ্ট্র নীতির মধ্যে দিয়ে সীমান্তে যখন আমার বোনকে হত্যা করা হয় তখন শেখ হাসিনা কোনো প্রতিবাদ করেননি, বরং আমরা যখন রাজপথে প্রতিবাদ করেছিলাম আমাদেরকে গলা টিপে ধরার চেষ্টা করেছিল, কারাগারে নেওয়া হয়েছিল।